আজ একটা চমৎকার গল্প বলবো। রাজার বাড়ির সিংদরজার পাশে লোহার খাঁচায় একটা বাঘ রাখা ছিল। যেই রাস্তা দিয়ে যেত বাঘ তাকে বলতো, এই ভাই একটু খাঁচার দরজাটা খুলে দাও না। আর সে বলতো, হ্যাঁ খুলে দিয়ে, আর তুই আমার ঘাড় মোটকে খাও। একদিন রাজবাড়িতে ফলার খেতে আসছেন কয়েকজন বামুন। তার মধ্যে একজন বামুন দেখেন যে বাঘটা তাকে বারবার এরম করে করে নমস্কার করছে। বামুন ভালো, বা ভারী লক্ষ্মী বাঘটা তো। তা বলছে, বামুন ঠাকুর একটু খাঁচার দরজাটা খুলে দিন না। তো বামুন ঠাকুর খুব ভালো মানুষ, খাঁচার দরজাটা খুলে দিয়েছেন। খুলে দিতেই বাঘ বেরিয়ে এসে বলছে, এবার ঠাকুর তোমাকে তো খাবো। ব্রাহ্মণ বলে, সে কি, আমি তোমার উপকার করলাম আর তুমি আমার ঘাড় মোটকে খাবে? তাই তো পৃথিবীর নিয়ম ঠাকুর, তা কখনো হয় এরকম নিয়ম? তাই নিয়ম। ব্রাহ্মণ বললেন, চলো তাহলে আমি তিনজনকে জিজ্ঞেস করব, ওই তিনজন সাক্ষী দেবে যে কেউ উপকার করলে তার অপকার করা হয় কিনা। চলো জিজ্ঞেস করুন। তা প্রথমে ওই পাশে একটা মাঠ ছিল, ক্ষেত, সেখানে একটা আল ছিল। তা ব্রাহ্মণ বললেন, এই আল আমার প্রথম সাক্ষী। আচ্ছা বলো তো বাপু আল, কেউ যদি কারো ভালো করে সে কি ফিরে তার খারাপ করে? আল বললো, তাই তো করে। এই দেখুন না, আমি চাষিদের দুটো জমির মধ্যিখানে থাকি যাতে সবাই বুঝতে পারে কোনটা কার ক্ষেত, এর জল ওখানে না চলে যায়। আর আমাকেই বেটারা ফাঁকি দিয়ে কোদাল দিয়ে খুঁড়ে খুঁড়ে নিজেদের ক্ষেত বাড়িয়ে নেয়। ব্রাহ্মণ বললেন, আচ্ছা ঠিক আছে, আমার পরের সাক্ষী হচ্ছে ওই 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 বট গাছ। গেলেন, আচ্ছা বট গাছ তুমি বলো তো, কেউ যদি কারো ভালো করে সে কি কারো খারাপ করে? বট গাছ বললো, তা করে না, আমার ছায়ায় বসে জিরোচ্ছে, তারপর কচাত করে আমার ডাল কেটে নিয়ে চলে যাচ্ছে, আমাকে খুঁচিয়ে আটা বার করছে, আমারই পাতা ছিঁড়ে সেই আটা ধরছে আর নিয়ে চলে যাচ্ছে। যত উপকার করবেন লোকের তার তত অপকার করবে। বাঘ বললো, কি বামুন ঠাকুর, দাঁড়া 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 দাঁড়া, দূর দিয়ে একটা শেয়াল যাচ্ছে, ওই 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 হলো আমার তৃতীয় সাক্ষী। এই শেয়াল এদিকে এসো। শেয়াল বললো, কেন কি হয়েছে? আচ্ছা তুমি বলো তো বাবু, কেউ যদি কারো ভালো করে সে যদি তার খারাপ, দাঁড়া দাঁড়া দাঁড়া, কে কার কি ভালো করেছে কে কার কি খারাপ করেছে আমাকে ভালো করে বুঝিয়ে না বললে আমি কিছু বুঝতে পারবো না। মানে ওই বাঘ খাঁচার মধ্যে ছিল আর আমি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোন খাঁচা, আপনি কোথা দিয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না। আর চলো চলো, সবাই মিলে সেই খাঁচার কাছে আবার আসা হলো। ভালো করে পায়চারি করে শেয়াল বললো, হ্যাঁ এবার বুঝেছি, কি বলছেন বলুন। বাঘ খাঁচার মধ্যে ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলাম। সে বলল, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অত শক্ত কথা আমার মাথায় ঢোকে না, কি বললেন? বাঘ আপনার বামুন ছিল আর খাঁচাটা পথ দিয়ে যাচ্ছিল? আরে তরিকার গাধা, বাঘ বলল, তুই ব্যাপারটা বুঝতে পারছিস না কেন? আমি খাঁচার মধ্যে ছিলাম আর এই ব্রাহ্মণ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ও ও, ব্রাহ্মণ খাঁচার মধ্যে ছিলেন আর তুমি বাঘ রাস্তা দিয়ে যাচ্ছিলে? আরে কি, বাঘ খাঁচার মধ্যে ছিল আর ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলেন। ও বুঝতে পেরেছি, খাঁচাটা পথ দিয়ে যাচ্ছিল আর ব্রাহ্মণ বাঘের মধ্যে ছিলেন। আদার কি বলবো তোকে, এই দেখ কি হয়েছিল। বলে বাঘ গিয়ে খাঁচার দরজাটা খুলে নিজে ঢুকে বললো, এই আমি খাঁচার মধ্যে ছিলাম। বলতে না বলতে শেয়াল এসে কটাক করে খাঁচার হুড়কোটা আটকে দিয়ে বললো, এবার থেকে তুমি খাঁচার মধ্যেই থাকো।